প্রিয় দর্শক, আবারও রমজান মোবারক আমন্ত্রণ জানাচ্ছি সবাই যখন রাঁধুনির আজকের এপিসোডে। গতকালকের এপিসোড যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আমার সাথে আছেন ক্যামেরার পিছনের কিছু মানুষ যারা স্ব ক্ষেত্রে খুবই নাম করেছেন, অ্যাডভার্টাইজিং ফিল্ড, ফিল্ম, টেলিভিশন, সব জায়গায়। আমার সাথে আছেন অনিমেষ আইচ, আদনান আল রাজীব এবং রেদওয়ান রনি। তো গতকাল আমরা দেখলাম অনিমেষ আইচ অত্যন্ত গুণী একজন রন্ধন শিল্পী এবং তার কাছ থেকে আমরা শিখলাম কিভাবে রাঁধতে হয় তার স্পেশাল গরুর মাংসের প্রিপারেশন। আজকে আমরা কার কাছ থেকে শিখবো, রনি নাকি আদনান? অবশ্যই রেদওয়ান রনি। ও অবশ্যই রেদওয়ান রনি, যেহেতু আলাদা বসে আছে। আলাদা বসে আছি। আসেন। রনি, রান্নার এক্সপিরিয়েন্স কিরকম? আমাকে প্রতিদিনই রান্না করতে হয়। প্রতিদিন? হ্যাঁ, কারণ হচ্ছে ব্যাচেলর লাইফ। না, ব্যাচেলর লাইফ। আর হচ্ছে খাবারটা গরম করতে হয়, ওটাও তো একটা রান্নার অংশ। এটা মাইক্রোওয়েভে মাইক্রোওয়েভে এটাও রান্নার অংশ। সেটা অনেক বড় একটা অংশ, খাবার ঠিকঠাক মতো গরম। তাহলে কিন্তু ভাই আমিও রাঁধতে পারি। আচ্ছা, এই এপিসোডটা আমি কাউকে ডেডিকেট করতে পারি? শিওর, ডেফিনেটলি। আমি ডেডিকেট করতে চাই আমার ছোট বোনকে। ওর নাম হচ্ছে শিমু। ও সপ্তাহে একদিন আসে, এসে আমার জন্য রান্না টান্না করে সব বক্স করে ট্যাগ লাগিয়ে দিয়ে যায়, এটা গরু মাংস, এটা মাছ, এটা এই আমার সব প্রিয়। সপ্তাহ জুড়ে সেটা খাইয়ে যে রান্না আরেকটা অংশ যে আমি গরম করে খাই। থ্যাংক ইউ। আই উইশ আমি যেটা জানি যে আমাদের প্রত্যেকের জীবনে একরকম একজন বোন আছে, মা আছে, সহজ ফ্যামিলি আছে। তো এই শোটা কিন্তু তাদের জন্য। হ্যাঁ, অবশ্যই বলাটা কিন্তু তো এই জন্য আমি নিজে খুব অ্যাপ্রিসিয়েট করছি এই শোটাকে এবং আসার জন্য খুব আগ্রহ লাগছে। থ্যাংক ইউ। সো লেটস স্টার্ট। আমরা কি রাখতে যাচ্ছি? গরম পানি রান্না। এটা খুব ভালো। গরম পানি মাইক্রোওয়েভের লাইন খোলা হবে না গরম পানি। আচ্ছা, ঠিক আছে, তাহলে অন্য কিছু ট্রাই করি। ট্রাই করি বলতে আমি খুব ডেজার্ট আইটেম খুব পছন্দ করি। আচ্ছা, তো আজকে আমি রান্না করবো হচ্ছে জর্দা। জর্দা, বাহ। ছোটবেলা নানির হাতের জর্দার কথা মনে পড়ে গেল, এরকমই কালার আসতো। আচ্ছা, আমি খুব ভালো রান্না করতে পারি। শুরুতে যেটা করতে হবে দর্শক, সেটা হচ্ছে একটি প্যান নিতে হবে। আচ্ছা, ওকে। আর হচ্ছে চুলাটা জ্বালাই দিতে হবে না? হ্যাঁ, বাম দিকে হচ্ছে। আগে চুলাতে জ্বালাতে হবে নাকি আগে প্যান নিতে হবে? প্রথম প্যান নিয়ে চুলার উপর রাখতে হবে, তারপর চুলাটা জ্বালাতে হবে। ওকে, গুড। এই যে আগুন জ্বলছে, আগুনের তাপমাত্রা আপনাকে বুঝতে হবে যে আগুনটা খুব সুন্দর কালার আসছে আগুনের। থ্যাংক ইউ। এতদিন পর্যন্ত আমাকে এরকম সুচারুভাবে কিন্তু আগুনের কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট রান্নার জন্য। এবং আপনি যদি এর মধ্যে লবণ দেন আগুনে, তাহলে আসলে ক্যামেরা কিন্তু আসলে অনেক সুন্দর আসে। যখন রান্নার শুট থাকে তখন লবণ দিয়ে এই জিনিসটা করতে হয়। জি, ওকে, নেক্সট টাইম তোমার বুঝছি। আচ্ছা, শুরুতে আমি যেটা করছি, এখানে সুগার আছে। এই সুগারে তো কিসমিসও দেখছি। হ্যাঁ, কিসমিস মিক্স করা সুগার। আচ্ছা, এটা আগে থেকে প্রিপেয়ার করা ছিল, কালকে রাতে এসে আমি প্রিপেয়ার করেছি। আমি এইসব শোতে খুবই বোকার মতো অনেক প্রশ্ন করে একটা প্রশ্ন, সব রান্নায় দেখি তেল আগে দিতে হয়, এটাতে লাগবে না? না, ইটস ডিফারেন্ট। আচ্ছা, গুড। রেদওয়ান রনি। তো দেখছেন, চিনিটা ঢালা থেকেই মনে হচ্ছে যে আমি কি সুন্দর রান্না করি। উফ, অসম্ভব সুন্দর। কি যেন আমাদের ট্যাগলাইন গতকালকে ছিল? সুপার। রান্না হবে সুপার। আচ্ছা, এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানিটাও আপনার বুঝতে হবে যে পানিটা দিচ্ছি ঢালার প্রসেসটা মিনারেল না জেনারেল। ওয়াও, মিনারেল না জেনারেল জিজ্ঞেস করছেন? এটা জেনারেল মিনারেল দুটোই হবে, কারণ হচ্ছে যে আসলে তো এটা আগুনের উপরে পড়ছে, সেটা জাম থাকছে। এবার আপনি বুঝেন কি সুন্দর রান্না করতে পারি। দেওয়ার পরে যে সাউন্ড এফেক্ট একটা সুন্দর গন্ধ করে ফেলেন। হ্যাঁ, তার মানে বুঝতেই পারছি। ওইটা ভাই আগের গরুর গন্ধ। গন্ধ না, গরু এই সাইডে আছে, গরুর গন্ধের সাথে আছে। আমার হাত ধরাটা দেখেছেন, একদম সুচারু। মনে হয় অনেক বছর এক্সপেরিয়েন্স। হ্যাঁ, হাত নাড়াটা একদম। আচ্ছা, তো এরকম কতক্ষণ থাকবে? এইটা একটু যখন আঠা হয়ে আসবে তখন আমরা আসলে তখন আমরা হচ্ছে জর্দা মিক্সটা দিয়ে আচ্ছা, দেবো। জর্দা মিক্সটা কিভাবে প্রিপেয়ার করা? এইটা আসলে অনেক বড় লম্বা প্রসেস, অনেক বড় এপিসোড লাগবে। তো এটা আসলে কিভাবে প্রিপেয়ার করে কালার দেখে বুঝতে পারছি সুন্দর করে প্রিপেয়ার করে। আচ্ছা, আমি শিওর আমাদের বোন, ছোট বোন এটা প্রিপেয়ার করতে পেরেছে। সো প্রিয় দর্শক, রান্না এগিয়ে যাচ্ছে তুমুল গতিতে। আমরা এর ফাঁকে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। বিরতির পর আবারও আসছি রেদওয়ান রনি স্পেশাল জর্দার গান। সো রেদওয়ান রনি বিরতির আগে আমাদের দেখাচ্ছিলেন কীভাবে তার স্পেশাল জর্দা প্রিপেয়ার করতে হয়। তো আমরা দেখলাম যে চিনি এবং কিসমিস আমরা অনেকক্ষণ ধরে চুলাতে কি করলাম? না, অল্প আছে। আচ্ছা, তারপরে কি করছি? তারপরে এখন যেটা করবো যে এখন একটু তেজপাতা এবং একটু গরম মশলা দিয়ে দিব। শিখে রাখুন। না, অনিমেষ আজকে শিখতে হবে না, সে খুব ভালো রন্ধন শিল্পী, বুঝে গেছি। আচ্ছা, এখন আমরা একটু মালটা দিয়ে দিচ্ছি।
মানে কি জর্দাতে সবসময় মালটা দেওয়া হয়? না, এটা একটা অন্য ফিল তৈরি করবে আসলে। এটা তোমার রেসিপি? আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা সিনেমার মধ্যে দেখবেন যে নানান ধরনের ফিল ক্রিয়েট করার জন্য নানান ধরনের লাইটিং করা, হ্যাঁ, নানান ধরনের মানে আসলে ফিল আসে। তো এটা আসলে একটা নতুন feel। মানে নতুন ফিল্ডকে আজকে আমরা প্রথম ট্রাই করছি। হ্যাঁ, আজকে প্রথম ট্রাই করছি। আমি আশা করি ভালো হবে। এবার আমরা যেটা করব আসলে এটা হচ্ছে মূল পার্ট। তার আগে আমি এই স্পেশাল স্মেলটা তাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই ভালো বলতে হবে, কিছু করার নেই। চিনির শিরার মাঝে মালটার স্মেল আমি আমার লাইফে স্মেল কখনো পাইনি। It's like wow, brilliant. Yes. আসলে ওভার রান্নার আর পাখি থাকবে। আসলে আমরা এখন ঢেলে দিচ্ছি রাঁধুনির জর্দা মিক্স। সুন্দর সুন্দর হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আমরা তো আনারি, আমাদের হাতে এগুলো হবে। এটার মনে হয় নাম দেওয়া উচিত রনির ফ্রুট জট। এটা বড় বড় কিসমিসে দাও। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন, সব সেলিব্রিটিরা বা অ্যাক্টর স্পোর্টসম্যানরা একটা সময় রিটায়ারমেন্টের পরে কিন্তু রেস্টুরেন্ট সো আমার মনে হয় আমার এই শোতে যারা আসছে একটা সময় যারা যখন রেস্টুরেন্ট দিল আমাকে কিন্তু ওয়ার্ল্ড Definitely, আমার মনে হয় যদি 4-5 জন মিলে দেয় তাহলে আরো জিনিসটা বড় হবে। না, তুমি এই খাবারটা দিলে মডেল হয়ে গেল। এই খাবারটা তো আশা করি অনেক ভালো হবে এবং ফুড স্ট্রিটে তুমি চাইলে আমাকে হায়ার করতে পারো। যখন সিনেমার কাজ থাকবে না আমরা আশা করি সেরকম দিন কখনো আসবে না। So, রনি, আপনার নতুন সিনেমার কি অবস্থা? আমি আইসক্রিম নামে একটা সিনেমা করছি। এটা শুটিং শেষ, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব তাড়াতাড়ি আশা করি আইসক্রিম খাওয়া যাবে। আচ্ছা, তো আজকের অনুষ্ঠানে আইসক্রিম হলে ভালো হতো। হ্যাঁ, কিছু ভালো কাছাকাছি মিষ্টি। ডেজার্ট। সো ইটস অলমোস্ট ডান। অল্প কিছু সময় ওয়েট করতে হবে। আচ্ছা, খাওয়া নিয়ে কিন্তু আমার একটা বাজে এক্সপেরিমেন্ট করি, যেরকম এখন মনে হলো এই জর্দাটা আমরা ফ্রিজ থেকে বের করে খেতে কেমন লাগে। কারণ আমি ইউজুয়ালি দই এটা শুনতে কার কেমন লাগে, আমি সবসময় ডিপ ফ্রিজে রাখি। তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে আইসক্রিমের মতো খাই। আজকে মনে হচ্ছে জর্দাটা মনে হয় এরকম ভাবে খাওয়া যায় না, এই আইটেমগুলো আসলে তো এরকম না, একটু ঠান্ডা হলে খুব না, কিন্তু ইউজুয়ালি তো বিয়ে বাড়িতে জর্দাটা গরম গরম সার্ভ করা হয়। আজকে মনে হচ্ছে এটা এই প্রিপারেশনটা মনে হয় কালার এবং আমার কালার আইসক্রিমের কারণ। আইসক্রিমের কালার ঠান্ডা ফিল অলরেডি চলে আসছে। কুল তো বেশি হচ্ছে এই হিসাবে। হ্যাঁ, ধন্যবাদ। মানে এখানে কিন্তু আমি একটু জেলাস ফিল করছি, তিনজনই সিঙ্গেল, তিনজনই এলিজিবল ব্যাচেলার। মানে আমার তো মনে হয় টিভি পর্দার সামনে সব তার কথা সব আপনার কাছে সবাইকে দেখি ছবিটা তাহসান ভাই লাভ কেন তোমার বিরক্ত লাগে? এটা আমার তো লাগে। অনেক কিছু বলা উচিত এখানে। আমার কিছু বলার নেই। আমি মাঝে মধ্যে চিন্তা করি যারা বাসায় বসে দেখছেন আসলেই প্রকৃত রন্ধন শিল্পী, তারা আমাদের রান্না দেখে কি না কি ভাবছেন, কিন্তু তাদের বোঝা উচিত আমাদের কাজটা কিন্তু খুবই সিম্পল। রান্না করাটা এবং রান্নাটা শেখানোটা না, রান্নাটাকে সেলিব্রেট করা এবং বোঝানো মানুষজনকে রান্নাটা শুধু আমাদের মা বোনদের জন্য না। আমরা বুঝি যে রান্নাটা কতটা কঠিন এবং আমরা উই ওয়ান্ট টু টেক পার্ট ইন দ্যাট জার্নি And we appreciate that. and we really appreciate it. So, অনিমেষ, গত এপিসোডে দেখলাম আপনি খুব ভালো একজন রন্ধনশিল্পী। আপনার কি মনে হয় রনি কেমন করছে? রনি খুবই ভালো করছে এবং এখন এটা ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে। ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে। রনি খারাপ করতে পারে না। না, একদম সুন্দর রান্না হবে সুপার। না 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 না, ওর নাম সিনেমার নাম হচ্ছে আইসক্রিম। সিনেমার খারাপ হতে পারে না। আপনার সিনেমার নামগুলো অসাধারণ। এবং আমার এই প্রজেক্টের নাম পপকর্ন লাইভ, মানে যেটা আমার খাওয়ার অনলাইন মধ্যে টিভিতে। আছে। সো এখানে কিন্তু পপকর্নটা খাওয়ার মধ্যে কিন্তু আছে। খাওয়ার বাইরে আমি যাইতেই পারি। হ্যাঁ, সেটা ওটা ভালো হইতে হবে। প্রায় রান্না কিন্তু শেষ করছে। ওকে, আমাদের মনে হয় নামিয়ে ফেলতে হবে। বলা উচিত আইসক্রিমের মতো কালার আসছে, বাহ সুপার। কালার হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর একটু বাকি আছে, আর বাকি Just আছে? আমি এখন একটু ঘি দিয়ে দিব। ও, ঘিটা আলাদা। হ্যাঁ, এই যে এটার উপরে দিব, এটা একটা স্মেল আসবে, একটা আলাদা
বা বিরাট স্বাদ। হ্যাঁ আচ্ছা, বিয়ে বাড়িতে যে মিষ্টিগুলো থাকে সেটাও তো দেওয়া যাবে। এটা দেওয়া যায়। আমি নেক্সট কখনো যখন আসবো তখন আমি এটা আসলে করবো। ও কি দেখতে হচ্ছে ও। আসলে সুন্দর হচ্ছে। আসলে খাবারের সাথে পরিবেশনটা অনেক জরুরি। অনেক জরুরি। যেমন It's like- সিনেমার সাথে মার্কেটিং। ইটস লাইক এডিটিং, হ্যাঁ। পোস্ট প্রোডাকশন। Post production। বাহ, অসম্ভব। আপনার জীবনে কেন? হ্যাঁ প্লিজ। হ্যাঁ সুন্দর। কি যেন রান্না হবে? ডিয়ার অডিয়েন্স, দেখতে দেখতে আজকের এপিসোডের শেষ পর্যায়ে চলে আসলাম। সো আগামীকাল আবারও দেখা হবে আদনান রাজীবের কাছ থেকে। আমাদের এখনো জানা হয়নি তার ফেভারিট রেসিপিটা। সো কালকে আমাদের সাথে থাকবেন, দেখা হবে আবারও।